নমস্কার বন্ধুরা, ইগনাইটেড মাইন্ডের একটি নতুন এপিসোডে আপনাদের স্বাগত জানাই। আমরা সবাই সাফল্যের দিকে ছুটছি, কিন্তু এই দৌড়ে আমাদের সবচেয়ে বড় বাধা হলো আমাদের নিজেদের সঙ্গে অন্যের তুলনা। সোশ্যাল মিডিয়া খুললেই দেখতে পাই কেউ ইউরোপ ট্যুর করছে, কেউ নতুন ফ্ল্যাট কিনছে, কেউ বা কেরিয়ারের শীর্ষে পৌঁছে গেছে। এই ঝলমলে ছবিগুলো দেখে অজান্তেই আমাদের মনে হয়, আমি কেন পিছিয়ে, আমার জীবনে এত কম কেন? এই ক্রমাগত তুলনা করাটা আসলে একটা ফাঁদ। একে আমরা বলি কম্প্যারিজন ট্র্যাপ বা তুলনার জাল। এই জালে একবার জড়িয়ে পড়লে আপনার সমস্ত আত্মবিশ্বাস, মানসিক শান্তি সব নষ্ট হয়ে যায়। আজ আমরা জানব কেন এই তুলনা আপনাকে ধ্বংস করছে এবং কিভাবে মাত্র 3টি সহজ কৌশলের মাধ্যমে আপনি আপনার মনের এই ফ্রেমটিকে চিরতরে বদলে ফেলতে পারেন। চলুন আপনার ভেতরের শক্তিকে আবার জ্বালিয়ে তুলি। কেন আমরা তুলনা করি? আমাদের মন সবসময় একটি রেফারেন্স পয়েন্ট বা মানদণ্ড খোঁজে। কলেজ বা কর্মজীবনে আপনার পাশের বন্ধু যখন আপনার চেয়ে দ্রুত সাফল্য পায়, তখন মন সেই বন্ধুকেই মানদণ্ড হিসেবে ধরে নেয়। কিন্তু সমস্যা হলো, সোশ্যাল মিডিয়ায় বা বাস্তবে আমরা কেবল অন্যদের হাইলাইট রিলস দেখি, অর্থাৎ তারা শুধুমাত্র সফলতার সেরা অংশগুলো দেখায়। তাদের ব্যর্থতা, সংগ্রাম বা রাতের পরিশ্রম আপনি দেখতে পান না। যখন আপনি আপনার সম্পূর্ণ রিয়েলিটি বা বাস্তবতার সঙ্গে তাদের কেবল সেরা অংশটুকুর তুলনা করেন, তখন হতাশ হওয়াটাই তো স্বাভাবিক। এটি একটি অসম্পূর্ণ তুলনা যা সব সময় আপনাকে দুঃখ দেবে। তাই এই ফ্রেমটিকে আপনার বদলাতে হবে। তুলনা বন্ধ করার প্রথম ধাপ হলো আপনার ফোকাস বাইরের দিক থেকে নিজের দিকে ঘুরিয়ে আনা। অন্যকে দেখার বদলে নিজের ভেতরের জার্নাল বা ডায়েরির দিকে তাকান। আপনি কে ছিলেন আর আজ কোথায় দাঁড়িয়ে আছেন সেই হিসাব করুন। ধরুন 2 বছর আগে আপনি হয়তো কোনো একটি স্কিল জানতেন না, বা হয়তো আর্থিকভাবে অনেক দুর্বল ছিলেন। সেই শূন্যস্থান থেকে আজ আপনি কতটা এগিয়ে এসেছেন, এটাই আপনার আসল মাপকাঠি। আপনার একমাত্র প্রতিদ্বন্দ্বী হলো গতকালকের আপনি। যখনই অন্যের সাফল্য দেখে মন খারাপ হবে, তখনই নিজেকে প্রশ্ন করুন, আমি গত মাসে কি অর্জন করেছি? ছোট ছোট এই অর্জনগুলোই আপনার ভেতরের আত্মবিশ্বাসকে মজবুত করবে। নিজের ছোট জয়গুলোকে সম্মান দিন। আমরা অনেক সময় একটা নীরব প্রতিযোগিতায় লিপ্ত হই। আমরা মনে মনে ঠিক করি, আমাকে ওর চেয়ে বেশি বেতনের চাকরি পেতে হবে, বা ওর চেয়ে দ্রুত সাফল্য অর্জন করতে হবে। এই প্রতিযোগিতা কেবল মানসিক চাপ বাড়ায়। মনে রাখবেন, প্রতিটি মানুষের সময় আলাদা। গাছের বীজ লাগালেই সঙ্গে সঙ্গে ফল পাওয়া যায় না। আপনার বন্ধুটির বীজ হয়তো আগে লাগানো হয়েছিল, বা তার মাটির গুণাগুণ হয়তো আলাদা। অন্যের যাত্রাপথকে সম্মান করুন। তাদের সাফল্যকে হিংসা না করে অনুপ্রেরণা হিসেবে দেখুন। তাদের জিজ্ঞেস করুন তারা কিভাবে সেই জায়গায় পৌঁছালো। মনে রাখবেন, জীবনে প্রচুর সুযোগ রয়েছে। তাদের সাফল্যের ফলে আপনার সুযোগ কমে যাবে না। আপনার পথ আপনারই। আপনার সাফল্যের সংজ্ঞা পরিবর্তন করুন। আমাদের সমাজ সাফল্য মানে কেবল টাকা বা ক্ষমতা বোঝে, কিন্তু আপনার জন্য সাফল্য মানে কি? সাফল্য কি পরিবারকে সময় দেওয়া, নাকি মানসিক শান্তি বজায় রাখা, নাকি শারীরিক ও মানসিকভাবে সুস্থ থাকা? নিজের সাফল্যের সংজ্ঞা নিজেই তৈরি করুন। যখন আপনি নিজেকে চাপমুক্ত ও সুখী মনে করবেন, তখন আপনি নিজেকে সফল বলতে পারবেন। আপনি যদি আপনার তৈরি করা সংজ্ঞায় সফল হন, তবে বাইরের কোনো ফ্রেম বা তুলনা আপনাকে আর প্রভাবিত করতে পারবে না। এই আলোচনা যদি আপনার মনে এক নতুন চিন্তার স্ফুলিঙ্গ জাগিয়ে তোলে, তবে অবশ্যই এই ভিডিওতে একটি লাইক দিন। এই গভীর বিষয়টি
আপনাদের বন্ধুদের সঙ্গে শেয়ার করুন এবং আমাদের ইগনাইটেড মাইন্ড চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দিন। বন্ধুরা, তুলনা এক বিষাক্ত অভ্যাস যা আপনার ভেতরের আগুনকে নিভিয়ে দেয়। এই 3টি সহজ কৌশল অবলম্বন করুন, নিজের দিকে তাকান, নিজের জার্নাল পড়ুন এবং নিজের সাফল্যের সংজ্ঞা নিজেই তৈরি করুন। দেখবেন আপনার জীবন থেকে তুলনার জাল ধীরে ধীরে সরে গেছে। নিজেকে ভালোবাসুন, মনে রাখবেন আপনি অপ্রতিরোধ্য। আপনার ভেতরের শক্তিকে প্রজ্বলিত করুন এবং গোটা বিশ্বকে দেখিয়ে দিন আপনার সম্ভাবনা সীমাহীন। দেখা হবে পরের এপিসোডে। ততক্ষণ ভালো থাকুন, সুস্থ থাকুন, নিজের যত্ন নিন। নমস্কার।